ভাবো তো কেমন হবে যদি তুমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখো তুমি একটা আজব দুনিয়াতে এসে পৌঁছেছো, যেটা আমাদের বাস্তব দুনিয়ার থেকে সম্পূর্ণই আলাদা। যেখানে তোমার জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যু অপেক্ষা করছে। তোমাকে এখানে বেঁচে থাকতে হলে প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। আর আজ আমি তোমাদের জন্য এমনই একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ভেক্টর নামের একটি ছেলেকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে একটি শহরের মডেল রয়েছে এবং আমরা জানতে পারি তার আসলে কোনো কিছুই মনে নেই এবং সে কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে এই সম্পর্কেও সে কোনো কিছুই জানে না। সে হেঁটে হেঁটে অবাক হয়ে চারিদিকে দেখছিল, কিন্তু হঠাৎ করে ভেক্টর লক্ষ্য করে তার আশেপাশে থাকা সকল কিছুই বদলে যাচ্ছে। এরপরে সে ভয় পেয়ে রুমটি থেকে দৌড় দিয়ে বাইরে চলে আসে। আর যখন সে বাইরে আসে সে যা দেখতে পায় সেটা দিয়ে তো সে আরো ঘাবড়ে যায়। ভেক্টর দেখতে পায় পুরো শহর ধ্বংস হয়ে গেছে এবং সেই সাথে সেখানে অদ্ভুত ধরনের মানুষ হেঁটে বেড়াচ্ছিল এবং বিল্ডিংগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভেক্টরের কাছে সবকিছুই অনেক অদ্ভুত মনে হতে থাকে। সে চারিদিকে ঘুরে সবকিছু দেখছিল, কিন্তু সে কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে তার সামনে একটি অদ্ভুত ধরনের ডেভিল চলে আসে এবং সেই ডেভিলটি সাথে সাথে তার উপরে অ্যাটাক করে। এদিকে ভেক্টর কোনো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে, কিন্তু এদিকে ডেভিলটি প্রায় ভেক্টরকে মেরেই ফেলবে। তখনই সেখানে তিনজন মানুষ চলে আসে এবং তারা কোনোভাবে ডেভিলটির হাত থেকে ভেক্টরকে বাঁচিয়ে নেয় এবং তারা ভেক্টরকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এদিকে ডেভিলটি তাদের মারার জন্য তাদের পিছু নিতে থাকে। এরপর একটি জায়গাতে এসে হঠাৎ করে তাদের রাস্তা শেষ হয়ে যায়। ভেক্টরের সাথে থাকা তিনজন ভেক্টরকে সেখান থেকে লাফ দিতে বলে, কিন্তু ভেক্টর এতে অনেক ভয় পাচ্ছিল, কেননা তার সামনে অনেক বড় একটা খাদ ছিল যেখান থেকে লাফ দিয়ে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু তার পেছনে থাকা ওই তিনজনের মধ্যে থেকে একজন ভেক্টরকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ভেক্টর অনেক ঘাবড়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই ভেক্টর ঠিকঠাক ভাবে মাটিতে পৌঁছে যায় এবং তারা একটি মার্কেটে চলে আসে। এই দুনিয়াতে মূলত গ্র্যাভিটি এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে এবং ওই তিনজনও ভেক্টরের কাছে চলে আসে এবং তারা ভেক্টরকে নিয়ে আবারও পালাতে শুরু করে, কেননা ওই ডেভিলটি এখনো তাদের পিছু ছাড়েনি। এক পর্যায়ে তারা যখন ওই ডেভিলটির হাতে ধরায় পড়ে যাবে, তাদের মধ্যে থেকে একজন বাকিদের বাঁচানোর জন্য তার লাইফটি স্যাক্রিফাইস করে দেয়। এরপরে ভেক্টররা সেখান থেকে পালিয়ে আসে। ভেক্টর তাকে বাঁচাতে আসা ওই টিমের একটি মেয়েকে জিজ্ঞাসা করে সে কে আর তারা এখন কোথায় আছে আর এই সকল আজব ঘটনাগুলো কি ঘটছে আর ওই অদ্ভুত ক্রিয়েচারটি বা কি ছিল। এতে মেয়েটি ভেক্টরকে জানায় তার নাম হলো ফ্লাই আর তার এই টিমমেটের নাম হলো ফ্যান্টম। মেয়েটি ভেক্টরকে জানায় সে এখন বর্তমানে কোমার জগতে রয়েছে। মানুষ যখন কোনো দুর্ঘটনার কারণে কোমায় চলে যায়, অর্থাৎ ডিপ স্লিপে চলে যায়, তখন তারা এই জায়গায় এসে পৌঁছায় আর সে তারা আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছে সবকিছুই আসলে কল্পনার জগৎ। এখানে আমরা যারা যারা রয়েছি সকলেই আসলে আমাদের আসল জীবনে কোমাতে রয়েছে। মানুষ যখন কোমায় চলে যায় তখন তারা সকলে এখানে চলে আসে আর তাদের সব স্মৃতিগুলো এই দুনিয়াতে চলে যায় এবং প্রতিটি মানুষের স্মৃতি আলাদা আলাদা ভাবে ওঠানামা করতে থাকে। তাই এই দুনিয়াতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে। ফ্লাই ভেক্টরকে তার নাম জিজ্ঞাসা করে, এতে ভেক্টর তাকে তার নামটি বলে দেয়। তাদের কথার মাঝখানে ফ্লাই লক্ষ্য করে ভেক্টরের মাথা থেকে রক্ত পড়ছে। ফ্লাই তখন তার পাওয়ার দিয়ে ভেক্টরের মাথার ক্ষতটি ঠিক করে দেয়। এখানে মূলত প্রতিটি মানুষেরই আলাদা আলাদা সুপার পাওয়ার রয়েছে। এদিকে তারা হাঁটতে হাঁটতে আকাশে ভাসমানরত একটি উল্টো বিল্ডিং এর নিচে চলে আসে। ফ্লাই ভেক্টরকে জানায় আমরা এই বিল্ডিং এই থাকি। এরপরে তারা একটি বাসের মধ্যে প্রবেশ করে এবং তারা যখন বাসটির পেছন দরজা দিয়ে বের হয় তখন আমরা দেখতে পাই তারা ওই উল্টো বিল্ডিং এ পৌঁছে গেছে। আসলে ওই বাসটি ছিল এই বিল্ডিং এ পৌঁছানোর রাস্তা। এরপর ভিক্টর ফ্লাইকে জিজ্ঞাসা করে আসলে সেই ডেভিল গুলো কি ছিল এবং কেন বা তারা আমাদের মারতে যাচ্ছে। ফ্লাই তখন ভেক্টরকে বলে আসলে কোমাতে পৌঁছে এই দুনিয়াতে যারা মারা যায় সেই মানুষগুলোই আসলে ডেভিলে পরিণত হয়। এরপরে ফ্লাই ভেক্টরকে তার থাকার রুম দেখায় এবং সেই রুমটি খালি ছিল। রুমটিতে বিশেষ ধরনের কোনো আসবাবপত্র ছিল না। এরপরে ফ্লাই ভেক্টরকে বলতে থাকে তুমি যেমন ভাবে স্বপ্ন দেখবে তেমন ভাবে তোমার ঘরটি পরিপূর্ণ হয়ে যাবে। তার মানে হচ্ছে স্বপ্নের মাধ্যমে মানুষ যে জিনিসগুলো দেখতে পাবে ওই সকল জিনিসগুলো এই
দুনিয়ার সাথে জুড়ে যাবে। এরপরে ঠিক সেরকমই ঘটে। ভিক্টর শুয়ে শুয়ে যা কল্পনা করছিল তার সবকিছুই এই দুনিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছিল। এমনকি সে স্বপ্নে একটা কার অ্যাক্সিডেন্ট দেখতে পায় এবং সেই কারটিতে সে নিজে বসেছিল। আর ভিক্টরের স্বপ্নে সেই গাড়িটি কল্পনার মাধ্যমে তার রুমে চলে আসে। এরপরে সেখানে ভিক্টরের কাছে ফ্যান্টম আসে এবং সে তার রুমের এই অবস্থা দেখে ভিক্টরকে বলে, তুমি আসলে একজন বিশেষ ধরনের মানুষ। এরপর ফ্যান্টম ভিক্টরকে তার সঙ্গে করে নিয়ে যায় এবং এরপর সে ভিক্টরকে বলে, এই দুনিয়াতে প্রতিটি মানুষের কাছে একটি বিশেষ ধরনের পাওয়ার থাকে, কিন্তু সেই পাওয়ারটিকে নিজের করে পাওয়ার জন্য একটি বিশেষ ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এরপর ভিক্টরের উপরে অনেক টর্চার করা হয়, কিন্তু এরপরও ভিক্টর নিজের পাওয়ারের কথা মনে করতে পারছিল না। এতে ফ্যান্টম ভিক্টরকে জিজ্ঞাসা করে, তুমি আসল দুনিয়াতে কি ছিলে? ভিক্টর বলে, আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম। একথা শুনে ফ্যান্টম সেখান থেকে চলে যায়। পরের দিন তারা সকলে মিলে একটি মিশনে যাচ্ছিল। আসলে তাদের কিছু হাতিয়ার এবং অস্ত্রের দরকার ছিল, যা কিনা এই দুনিয়াতেই অন্য কিছু মানুষদের কাছে ছিল। তারা হাঁটতে হাঁটতে সে জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে যাদের কাছে অস্ত্র ছিল তারা তাদের উপরে হামলা করে। কিন্তু সেখানে ফ্যান্টম ও তার সাথে থাকা লোকজনগুলো খুবই চালাকির সাথে তাদের সাথে লড়াই করে এবং তারা তাদেরকে হারিয়ে দিতে সাকসেসফুল হয়। আর শেষমেশ তারা সেই জায়গাটিতে পৌঁছে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় সব হাতিয়ার এবং অস্ত্র ছিল। এরপর তাদের অস্ত্র হাতিয়ারগুলো নেওয়ার আগেই সেখানে 3জন ডেভিল চলে আসে। আর অন্যদিকে তাদেরকে এই দুনিয়াতে টিকে থাকার জন্য যে কোনোভাবে এই অস্ত্রগুলোর দরকার ছিল। তারা সকলে মিলে অস্ত্রগুলো বের করার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে যে ব্যক্তিটি অস্ত্রগুলো নিচে নামাচ্ছিল সে নিচে পড়ে যেতে থাকে। আর এটা দেখে ভিক্টরের পাওয়ারগুলো জেগে যায়। ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে একটি লিফট তৈরি করে এবং সেই লিফটের মাধ্যমে ও যে ব্যক্তিটি নিচে পড়ে যাচ্ছিল সে উপরের দিকে উঠতে থাকে। এরপরে সেই 3টি ডেভিল তাদেরকে দেখার আগে তারা সেখান থেকে তাদের আগের জায়গায় ফিরে আসতে সাকসেসফুল হয়। ভিক্টরের এই পাওয়ারগুলো দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। তাদের গ্রুপের একজন লিডার ছিল এবং সেই লিডারের নাম ছিল ইয়ান। ইয়ান হলো সেই মানুষ যে কিনা এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল। ইয়ান তখন ভিক্টরকে বলে, তুমি আমাদের জন্য এমন একটা শহর বানাও যে শহরটিতে অন্য কারো কল্পনা দিয়ে নয় বরং তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তৈরি হবে, যেন সেই শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে এবং সেই টেবিলগুলো যেন সেই শহরে পৌঁছাতে না পারে। ভিক্টরও তখন তার কথাতে রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে সেই জায়গাটি ত্যাগ করে অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তারা যে জায়গাটিতে যাচ্ছিল সেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য একটা নতুন শহর তৈরি করবে, কিন্তু ভিক্টর সেই শহরটি তৈরি করার আগেই সেখানে ডেভিল চলে আসে। তারা সেখানে এসে ভিক্টরের উপরে হামলা করে, কিন্তু ভিক্টরের সঙ্গে থাকা বাকিরাও তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টরের পাওয়ার ছিল তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ফ্যান্টম ভিক্টরের দেখে দূর থেকে ছুটে আসে এবং সে ভিক্টরের পোশাক থেকে একটি ডিভাইস বের করে নেয়। এটি হলো এমন একটি ডিভাইস যেটি কিনা ডেভিলদের ওপরে অ্যাট্রাক্ট তৈরি করে। এরপর ফ্লাই এসে ফ্যান্টমকে বলে, তুমি এই ডিভাইসটা ভিক্টরের শরীরে কেন সেট করেছিলে? ফ্যান্টম তখন ফ্লাইকে বলে, আমি এগুলো জেনে বুঝে করিনি, এখানে হয়তো অন্য কারোর হাত আছে যে সকল কিছু করছে, আমি এরকম করিনি। ফ্যান্টম তখন তাদের দলের লিডার ইয়ানের উপরে দোষারোপ করে। তখন ইয়ান সঙ্গে সঙ্গে ফ্যান্টমকে গুলি করে দেয়। গুলি করার সাথে সাথে ফ্যান্টমের উপরে সেই ডেভিলগুলো অ্যাট্রাক্ট হতে থাকে। ধীরে ধীরে সেও একজন ডেভিলে রূপান্তরিত হতে থাকে। এই দৃশ্য দেখার পরে বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় সেখানে অনেকগুলো ডেভিল চলে আসে। এতে তারা সবাই সেখান থেকে সেই বাসটির দিকে ছুটছিল, যে এই বাসটির মাধ্যমে তারা ওই সুরক্ষিত বিল্ডিং এ চলে যেতে পারে, কিন্তু ডেভিলগুলো তাদের খুবই কাছে ছিল। এ কারণে ভিক্টর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সেখানে নতুন কিছু তৈরি করতে চাচ্ছিল। ভিক্টর সেখানে এমন কিছু তৈরি করতে চাচ্ছিল যার মাধ্যমে সে ওই ডেভিলগুলোকে ধোঁকা দিতে পারবে, কিন্তু এই সকল কিছু তৈরি করতে গিয়ে ভিক্টরের মাথায় অনেক প্রেসার ক্রিয়েট হয়। সে শেষে কোমার দুনিয়াতে অজ্ঞান হয়ে যায়। এরপরে দেখা যায় তার জ্ঞান ফিরে আসে বাস্তব দুনিয়াতে। সেখানে সে একটি হাসপাতালের বেডে শুয়েছিল। এরপরে ভিক্টর মস্তিষ্কে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে সে দেখতে পায় সে ফ্লাইয়ের সাথে করে একটি হসপিটালের দিকে যাচ্ছিল। আসলে বাস্তব দুনিয়াতে ফ্লাই হলো ভিক্টরের গার্লফ্রেন্ড, কিন্তু কোমার দুনিয়াতে তারা দুজনে দুজনকে চিনতে পারছিল না। এরপর দেখা যায় ভিক্টর এবং ফ্লাই যখন হসপিটালের দিকে যাচ্ছিল, ফ্লাইকে সেই হসপিটালে ঢুকতে দেওয়া হয় না।
তাই বাধ্য হয়ে ভেক্টরকে সেই হসপিটালে একাই যেতে হয়। সেই হসপিটালে ভেক্টরের সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয় এবং এই ব্যক্তির নাম হলো ইয়ান, যে কিনা তাদের কোমার দুনিয়াতে তাদের সকলের লিডার ছিল। আর ইয়ানই সর্বপ্রথম কোমার দুনিয়াতে এসেছিল। ইয়ান তখন ভেক্টরকে বলে, আমি যখন লেখাপড়ায় অধ্যয়নরত ছিলাম তখন আমি জানতে পারি আমাদের মস্তিষ্কের গভীরে এমন একটা দুনিয়া রয়েছে যেখানে গিয়ে আমরা যা খুশি তাই করতে পারি এবং আমাদের জীবনের সকল খুশি সেই দুনিয়াতেই রয়েছে যেখানে আমরা যা ইচ্ছা তাই নিতে পারবো। আমাদের জীবনে যত চাওয়া পাওয়া রয়েছে সেখানে গিয়ে আমরা পূরণ করতে পারবো। তুমি কি আমাদের সঙ্গে সেই দুনিয়াতে যেতে চাও? ভেক্টর তখন ইয়ানের কথায় রাজি হয় না, এজন্য ভেক্টর বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে আসে। সেখানে ফ্লাই তার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এরপরে দুজনে সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যায়, কিন্তু হঠাৎ করে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের দুজনে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ইয়ান তাদের দুজনকে হসপিটালে নিয়ে আসে। এরপরে প্রথমে ফ্লাইকে এবং পরবর্তীতে ভেক্টরকে কোমার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। বাস্তব দুনিয়াতে কয়েক ঘন্টা হলো কোমার দুনিয়াতে কয়েক মাসের সমান। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমরা দেখতে পাই ভেক্টরের পুরোপুরিভাবে জ্ঞান ফিরে এসেছে। এরপরে ইয়ান ভেক্টরকে বলে, আমাদের বিজ্ঞানীদের একটা উদ্দেশ্য রয়েছে। আমরা মানুষকে এমন একটা পৃথিবী উপহার দিতে চাই যেখানে তারা যা খুশি তাই করতে পারবে, যা চাই তাই পাবে। ইয়ান ভেক্টরকে আরো বলে, আমি চাই তুমি তোমার কল্পনা শক্তির মাধ্যমে কোমার দুনিয়াতে এমন একটা পৃথিবী তৈরি করো যেখানে কোনো কিছুরই অভাব হবে না। সে জায়গাটা যেন সুরক্ষিত হয় এবং সেখানে এমন কিছু থাকবে যেগুলো মানুষ আসল দুনিয়াতে পাওয়ার জন্য প্রত্যাশা করে। আসল দুনিয়াতে মানুষ যা কিছু পাওয়ার জন্য আফসোস করে সেই সকল জিনিস যেন তারা সেই দুনিয়াতে পায়। যেমন তুমি এই পৃথিবীতে অনেক বড় একজন আর্কিটেকচার হতে চাও, কিন্তু তুমি এই পৃথিবীতে তোমার ইচ্ছে মতো সকল কিছু তৈরি করতে পারবে না। আর যদি তুমি কোমার দুনিয়াতে গিয়ে তোমার কল্পনা শক্তিকে কাজে লাগাও, তুমি যেমন ইচ্ছা তেমন পৃথিবী তৈরি করতে পারবে। ভেক্টরকে ফ্যান্টমের সঙ্গে পরিচয় করায়। এরপর ইয়ান ভেক্টরকে উদ্দেশ্য করে বলে, এই দেখো, বাস্তব দুনিয়াতে কিন্তু ফ্যান্টম দুটি পা নেই, কিন্তু কোমার দুনিয়াতে তার সকল কিছুই রয়েছে এবং সেখানে সে একজন বীর যোদ্ধা। কিন্তু ফ্যান্টম সেখানে আসল দুনিয়ার সম্পর্কে টের পেয়ে যাচ্ছিল এবং সে চাচ্ছিল সকলকে সবকিছু বলে দিতে। আর তাই আমি বাধ্য হয়ে ফ্যান্টমকে গুলি করি। আমি চাই তুমি সেই কোমার দুনিয়াতে আবার চলে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার বলা মতো সেই প্রজেক্টটিকে পূরণ করো। কিন্তু ভেক্টর সেখানে কোনো মতেও যেতে চাচ্ছিল না। তাই ইয়ান ভেক্টরকে বলে, তুমি কোমার দুনিয়াতে ফ্লাই এবং তোমার বাকি বন্ধুদের রেখে এসেছো। সেখানে যদি ডেভিলগুলো কোনোভাবে তোমার বন্ধুদের মেরে ফেলে তাহলে তারা বাস্তব দুনিয়াতেও মারা যাবে আর কোনোদিনও তারা আগের মতো স্বাভাবিক হতে পারবে না। তাই তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও সেখানে তোমাকে যেতেই হবে। সেখানে গিয়ে প্রজেক্টটি পূরণ করে ফেলার পর আমি তোমাদের মধ্যে যে যে এই পৃথিবীতে ফিরে আসতে চাইবে আমি তখন কাউকে বাধা দিব না। সেই সাথে আমি তোমার মস্তিষ্কে এবার এমন কিছু মেডিসিন দিব যাতে তুমি কোমার দুনিয়াতে গিয়ে তোমার শক্তিকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারো। এরপর ভেক্টর বাধ্য হয়ে কোমার দুনিয়াতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভেক্টরকে কোমার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেই জায়গাটিতে ভেক্টরের চোখ খুলে, যে জায়গাটিতে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর ইয়ান নিজেও কোমার দুনিয়াতে চলে যায়। অন্যদিকে ভেক্টরের অন্যান্য সঙ্গীরা ডেভিলের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিল। ভেক্টরের ফিরে আসার সাথে সাথে তারা সবাই সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে ভেক্টর নতুন একটি শহর নির্মাণ করতে চেয়েছিল। ভেক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে সেই জায়গাটিতে অদ্ভুত সুন্দর একটি শহর তৈরি করে। শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত ছিল এবং এর বিশেষত্ব হলো এই শহরের ভেতরে কোনো প্রকার ডেভিল প্রবেশ করতে পারবে না। এরপর ইয়ান সবাইকে সব সত্যি কথাগুলো বলে দেয়। ইয়ান তাদেরকে বলে, তোমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পরিবারকে হারিয়ে ফেলেছে, আবার অনেক রয়েছে যাদের মস্তিষ্কের অবস্থা খুব খারাপ, কিন্তু এই দুনিয়াতে তোমরা সবাই সব দিক থেকে পরিপূর্ণ। তোমরা এখানে যা কিছু চাইবে তোমরা তোমাদের কল্পনা শক্তির মাধ্যমে সবই তৈরি করে নিতে পারবে। ইয়ানের এ সকল কথা শুনে কেউই সেখান থেকে আসল দুনিয়াতে ফিরে যেতে চাচ্ছিল না। হঠাৎ করে দেখা যায় তাদের মধ্যে থেকে একজন লোক বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। তখন ইয়ান সবাইকে বলে, আসল দুনিয়াতে তোমাদের প্রত্যেকের শরীর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েক সেকেন্ডের
মধ্যে তোমরা আসল দুনিয়াতে অচল হয়ে পড়বে, তবে সেখানে কয়েক সেকেন্ড, এখানকার কয়েক মিনিট। তাই বলা যায় তোমরা আর কয়েক মিনিট বাঁচবে, এরপর পুরো শহর আমার একার হবে। একথা বলার সাথে সাথে ইয়ান সেই শহরে প্রবেশ করে। অন্যদিকে ভিক্টর ফ্লাইকে বলে ইয়ান আমাকে বলেছিল যে আমি যদি তাকে নতুন একটি শহর তৈরি করে দিই তাহলে সে আমাদের সবাইকে আসল দুনিয়াতে ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ইয়ান আমাকে বলেছিল এই দুনিয়া থেকে আসল দুনিয়াতে পৌঁছানোর জন্য একটা পেছনের রাস্তা রয়েছে, আমাদের সবাইকে সেই রাস্তা খুঁজে বের করতে হবে। সেই রাস্তাটি হলো এখানকার একটি হসপিটালের মাঝে। এটা হলো সেই হসপিটাল যেখানে ভিক্টর সর্বপ্রথম জ্ঞান ফিরে পেয়েছিল। এরপর দেখা যায় তাদের আরেকজন সঙ্গী বাতাসে মিলিয়ে যেতে থাকে, তার মানে আসল দুনিয়াতে তারও লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। এরপর ভিক্টর ফ্লাই এবং তাদের আরেকজন সঙ্গী মিলে সেই হসপিটালটিতে পৌঁছে যায়। এরপর তারা সেই হসপিটালটির ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে প্রবেশ করার পরে সেখানে দেখতে পায় হসপিটালের ভেতরে সম্পূর্ণ দৃশ্য বদলে গেছে। হসপিটালের ভেতরে পুরোপুরি বদলে যাওয়ার কারণে ভিক্টর সেই রুমটি চিনতে পারছিল না। তখন তাদের মধ্যে থাকা একজন বলে আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যেটা ওই রুমের মধ্যে ছিল। তারা সকলে মিলে খুঁজতে শুরু করে। তখনই ভিক্টর দেখতে পায় সেখানে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা তাদের যে রুমে রাখা হয়েছিল সেই রুমের মধ্যেকার একটি পেন্টিং এও ছিল। তখনই তাদের সাথে থাকা ওই ছেলেটিও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে থাকে, অর্থাৎ আসল দুনিয়াতে তারও লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছিল। ইয়ান দ্রুত সেই জায়গাটিতে চলে যায়, কিন্তু তখনই সেখানে ইয়ান চলে আসে। তবে ইয়ান কোনো কিছু করার আগে সেখানে একটি ডেভিল চলে আসে এবং ডেভিলটি ইয়ানকে মেরে ফেলে। মূলত এই ডেভিলটি ফ্যান্টম ছিল। আসলে ফ্যান্টমের মাঝে এখনো কিছু চেতনা বাকি ছিল, আর সে ভিক্টর এবং ফ্লাইকে বাঁচানোর জন্য ইয়ানকে মেরেছিল। এরপরে ভিক্টর এবং ফ্লাই যখন ওই স্ট্রাকচারের সামনে এসে দাঁড়ায় তারা আসল দুনিয়াতে পৌঁছে যায়। বাস্তব দুনিয়াতে ফিরে এলে আমরা দেখতে পাই সেখানে আরো কিছু সায়েন্টিস্ট দাঁড়িয়ে ছিল, কিন্তু তারা ভিক্টর এবং ফ্লাইকে কোনো বাধা দেয় না, আর ভিক্টর এবং ফ্লাই আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে মুভি শেষে আমরা আবারও দেখতে পাই ভিক্টরের কাছে একটা চিঠি এসেছে, যেটা ছিল ইয়ানের কোম্পানির থেকে, এবং তারা চায় আবারও যেন ভিক্টর সেই কল্পনার দুনিয়াতে ফেরত গিয়ে তাদের প্রজেক্টে কাজ করুক। ভিক্টর সেই চিঠিটা তার ড্রয়ারে রেখে দেয়, আর এই মিস্ট্রির সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর বরাবরই তোমাদের কাছে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো আর দ্য সিনেমেটিক বাংলার পাশে থাকো।